খুব জোর খিদে পেলে যে কোনো ডাল ভিজিয়ে এই নাস্তাটা একদিন ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার লাগে। খুব চটপটা নাস্তাটা তৈরি হয় আর হালকা পালকা খিদেও কিন্তু মরে যায়। আর একেবারে ভিন্ন স্বাদের নাস্তাটা খুব চটজলদি তৈরি হয়ে যায়। তো তার জন্য যে কোনো ডাল লাগবে। আমি মসুর ডাল আর ছোলার ডাল এক বাটি করে নিয়ে 2 ঘন্টা ভালো করে ভিজিয়ে ধুয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম, এক টুকরো আদা দিলাম আর যেমন কাঁচা লঙ্কা মানে ঝাল আপনারা খাবেন সেরকমই দেবেন। আমি 3-4টে কাঁচা লঙ্কা হাতে ভেঙে এখানে দিয়ে দিলাম। হাফ বাটি মতন সুজি দিলাম। হাফ বাটি সুজির সঙ্গে দেখুন হাফ বাটি জলই এখানে দিয়ে দেবো। তো মিশ্রণটা ঠিকঠাক হবে, মানে ঘনত্বটা ঠিকঠাক হবে। তো সুন্দর করে একেবারে স্মুথ করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আমি এখানে আবারও বলছি মসুর ডাল আর ছোলার ডাল নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ডাল নিতে পারেন। তো এইবার আমি ব্যাটারটা রেডি হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিলাম মিক্সি জারের থেকে। স্বাদ মতন লবণ, কালারের জন্য একটু হলুদ আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। আর মশলা হিসাবে 1 প্যাকেট ম্যাগি মশলা দিলাম। ম্যাগি মশলাটা থাকলে অন্য কোনো মশলার কিন্তু দরকার পড়ে না, তবুও আপনারা চাইলে দিতে পারেন। তো এইবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে একটু বেকিং পাউডারও দিতে পারেন। তো আমি এখানে আজকে বেকিং পাউডারও তেমন ব্যবহার করব না, তেমন বলতে দেবই না, আর তেমন কোনো মশলাও ব্যবহার করব না। ম্যাগি মশলাটা দিলাম, সুন্দর করে আমি একটু কিছুক্ষণ ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এখানে আমার পুরো মিশ্রণটা লাগবে না, আমি কিছু মিশ্রণ অন্য পাত্রে তুলে আর কিছু মিশ্রণ এখানে নিয়ে নিলাম, মানে হাফটা নিলাম। তো হাফ মিশ্রণ আমি অন্য একটা নাস্তা তৈরি করব তার জন্য তুলে নিয়েছি। আর হাফ মিশ্রণের মধ্যে একটা ডিম মিশিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন ঘনত্বটা একটু খেয়াল করুন, এরকম করে তৈরি করবেন। তো এখানে যেহেতু ডিম দিয়েছি তার জন্য আর একটু চটপটা করার জন্য একটু লেবুর রস আর একটু ভাজা মশলার গুঁড়ো এখানে দিলাম। ভাজা মশলা বলতে জিরে, ধনে, গরম মশলা যেগুলো ভেজে গুঁড়ো করা থাকে ঘরে, সেখান থেকে 1 চামচ দিলাম। ডিমের কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না লেবুর রস আর ভাজা মশলাটা দিলে। তো দেখুন ভাজা মশলাটা আর লেবুর রসটা দিয়ে সুন্দর করে দেখুন আমি আরও কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নিয়েছি। ফেটানো রেডি। খুব চটজলদি নাস্তাটা তৈরি হয়, খেতে ভীষণ ভালো লাগে কিন্তু। আর হালকা খিদেও কিন্তু মরে যায় এই খাবারটা খেলে। তো দেখুন এইদিকে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, গ্যাসটাকে অন করে এখানে একবারে আমি 2 চামচ মতন তেল দিয়েছি। আপনারা ঘি কিংবা বাটার দিয়েও করতে পারেন। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে ব্যাটারটাকে ঢেলে আমি কিছুক্ষণ মানে মিনিট 5 এটাকে ঢেকে রেখেছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, বেশ উপরটা বেশ সুন্দর খাস্তা হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব চটপটা একটা নাস্তা, আবারও বলছি খেতে বেশ মজার হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে একবার খেলে আপনাদের আশা করি মন ভরবে না। আপনাদের মনে হবে যখনই হালকা কোনো খিদে পাবে আপনারা এরকম নাস্তা কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি কম মশলা ব্যবহার করেছি, আপনারা আরও বেশি মশলাও ব্যবহার করতে পারেন। স্বাদটা সম্পূর্ণ আপনাদের পছন্দের। তো দেখুন 2 পিঠ ভালো করে একটু খাস্তা করে আমি এটাকে ভেজে নিয়েছি। ভাজা দেখুন রেডি হয়ে গেল। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আমি এখানে একটা ডিমের ব্যবহার করেছি, আপনারা চাইলে 2টো ডিমেরও ব্যবহার করতে পারেন। যেমন আপনাদের স্বাদ, আপনারা যেমন খাবেন সেরকমই তৈরি করবেন। কিন্তু নাস্তাটা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ মজার লাগবে। তো এইবার আমি এটাকে নামিয়ে গরম গরমই আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। শেপটাও আপনাদের পছন্দের, আপনারা যে শেপে খাবেন সেই শেপে কেটে নেবেন। খেতে ভীষণ মজার লাগে, চায়ের সঙ্গে খেতে তো অনেক বেশি মজার হয়। তো কেমন লাগলো এই সহজ মজার নাস্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেতে ভুলবেন না, আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতেও ভুলবেন না যদি আপনাদের ভালো লাগে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সুন্দর নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ।